তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে AM এডুকেশন আওয়ার গ্রুপ বা 6 to 9 লিখে সার্চ করলে তোমরা গ্রুপটি পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর অভিজ্ঞতা 2, নাম হচ্ছে বীজগাণিতিক রাশির সূচক। এই অধ্যায়ের মধ্যে যে সকল কোশ্চেন গুলো তোমাদের এক্সামে আসার মতো সেই সব কোশ্চেন গুলো চলো দেখি কি কি কোশ্চেন আসতে পারে। 3 গুণ 3 গুণ 3 রুবিক্স কিউবে প্রতি তলায় কয়টি করে ঘনক রয়েছে? অবশ্যই কত? 9টি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a প্লাস b একক এবং প্রস্থ a মাইনাস b একক হলে ক্ষেত্রফল কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ একক। কারণ a প্লাস b আর a মাইনাস b একসাথে গুণ করলে কি আসবো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x প্লাস 5 এক, প্রস্থ x প্লাস 5 হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হবে গিয়া x স্কয়ার প্লাস 12x প্লাস 35 বর্গ একক। 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 22, 2 মাইনাস 2 এর মান কত? 2 টু দি পাওয়ার 24। x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1 এটা একসাথে গুণ করলে কত হবে? 3, কারণ 0 যোগ 1 যোগ 2 তোমরা যদি যোগ করো এটা কত হইব? 3। এখন আসি আমরা কিছু জ্ঞানভিত্তিক মূল্যায়ন কোশ্চেন। 5 একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক? অবশ্যই 5 স্কয়ার বা 25। একটি বর্গাকার কাগজকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান এই ভাগে ভাগ করে দাগ টানা হলে তাহলে মোট ঘর সংখ্যা কত হবে? a স্কয়ার। অজানা রাশি x এর ঘন করলে কত হবে? x কিউব। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি? অবশ্যই 1। 9 কিউব ঘন একক আয়তন বিশিষ্ট কোন ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য কত? 9 একক। সঠিক উত্তর বাছাই করো আছে। 8 একক ধার বিশিষ্ট ঘনকের আয়তন কত? 8 কিউব। 1000 সংখ্যাটি একটি কি সংখ্যা? পূর্ণ ঘন সংখ্যা। দেন 18 কিউব ঘন একক আয়তন বিশিষ্ট ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য কত একক? 18 একক। 5 গুণ 5 গুণ 5 রুবিক্স কিউবের মোট ঘন থাকে কয়টি? স্যার কি হবে? 5 কিউব। 7 গুণ 7 গুণ 7 রুবিক্স কিউবের প্রতি স্তরের একটি কতটি ছোট ঘনক থাকবে? অবশ্যই 49, কারণ 7 স্কয়ার মানে কত? 49। এখন কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, আমরা সেগুলো দেখি। 4 গুণ 5n সমান কত? এটা হবে গিয়া 4n ইন্টু 5n। x মাইনাস 3 কে x প্লাস 1 দ্বারা গুণ করলে গুণফল কত? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। 103 এর বর্গ কোনটি? এটা বড় করলে দেখবা 10,609 আসবো। 540 উৎপাদকের বিশ্লেষ্য রূপ কতটি বিদ্যমান? অ্যান্সার হবে কি? 3। ঘনকের ধারের দৈর্ঘ্য 12 একক হলে আয়তন কত? 1728। ঠিক আছে, আজকে তোমাদের এ পর্যন্তই ছিল। আজকে আমি আলোচনা করলাম সপ্তম শ্রেণীর অভিজ্ঞতা 2 বীজগণিতিক রাশি সূচক। এর মধ্যে যে সকল কোশ্চেন গুলো তোমাদের এক্সামে আসতে পারে সেগুলো, আর তোমরা যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে কমপ্লিট করে ফেলবা, তাহলে তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আজকে পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।